এখানে বলি 1.25 লাখ, বলে ফাইনাল হলো না। ওখানে বলি 1.5 লাখ, বলে চললো না। ওখানে বলে 2.25 লাখ, একটু আগালো, আর একটু আগে চলি দেখি, আর একটা দেখবো। ওখানে যখন দেখলাম 2 লাখ, এবার কিন্তু বলে মোটামুটি হয়েছে। এর থেকে বেশি যদি হয় তখন হাতিয়ে লেগে हम চাই বানাই ইহে খাতির हम 2.5 বিঘা লেকে আইলে বানি। কি কইলে তুমি? আমি চা করবো 32 বছর কত খুশি কথা দেড় কথা তো করতে পারবো না। আর তুমি আমাকে কইছো যে চাইবা না, আমি যাবো না, আমি যাবো না। গোবর তুলতে কইছো, হ্যাঁ ওইটা কই পেলে কিন্তু আমি লিসি এতখানি বাইন্ধে যাবো না। কিছু গেল তো এমন পাতলা পাতলা ওড়না দিচ্ছে আর বহিনেরা যে ঘাটাতে যাইছে তো সোনারা কাছে কেউ গেলে যাবে। কেন চিনতে পারলি না? ওইটা আমজাদের বেটি ঠিক কথা ঠিক দারুণ কইছে কোনো এটা জালসাতে বহিন গেল আমার গাইছে সুবহানাল্লাহ। জালসাতে আইছে তাও 2.5 কিলো খালি ঠোঁট পালিশ দিয়ে। এখানে ওয়াজ শুনতে এসেছি তো ঠোঁট পালিশ দিবার দরকারটা কি? এতখানি উঁচা উঁচা চাহিল আলা গুল্লা আল্লাহ চাপ্পাল দিয়ে আশ্চর্য করছে, খালি ঘাটাতে করছে, খটখট করে হাঁটছে। चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। शौहर के सामने कोई जीनत नहीं रही, फातिमा से अब कोई औरत नहीं रही। মনে আসছে এর মধ্যে কেউ তো গহনা যতটি বাক্স তো ভরা ছিল এতদিন হলো পিন্ধিনে সবটিকে বাহির করে পিন্ধাইছে। উত্তর দিকে কে কখন বানালি গে বুবু এই এ তো হাত দিতে তোর বন্ধু বান্ধব বানিয়ে দিতে। হ্যাঁ কিছু গেল তো এমন পাতলা পাতলা ওড়না দিচ্ছে আর বহিনেরা যে ঘাটাতে যাইছে তো সোনারা কাছে কেউ গেলে যাবে। কেন চিনতে পারলি না? ওইটা আমজাদের বেটি ঠিক কথা ঠিক দারুণ কইছে কোনো ভাঁজ লাগাইতে হবে। এমন ভাঁজ লাগাইলে এমন ভাঁজ লাগাইলে জালসা থেকে এমন সেটিং হলো যে তার 3 দিন পরে তখন রবিবারই ব্যাগ পিঠে করে বেটি বাহিরে পড়ছিল, প্রাইভেটে যেত, ব্যাগ পিঠে করে চলে যাবে। কোনটা যাচ্ছে রবিবার ওইটা স্যার ডেকেছে, মানে রবিবারে স্যার ডেকেছে, রবিবারে স্যার ডাকেনি, শনিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার স্যার ডেকেছিল, রবিবারে দিনবার স্যার ডেকেছে। চলে গেল পালিয়ে গেল আর যায় একবারে ছাইলে দিয়ে ঘুরবে। হাদিস শুনেন আল্লাহ পাকের নবী বলছেন কি এই বিয়েটা করে আইলো 1.5 বছর বাদ ছেলে দিয়ে কাকে গার্জেন পাইলে কোনঠে গার্জেন পাইলে পালার উদ্দেশ্যটা কি? যে বাপ বিয়ে দিবে না তার জন্য পালাচ্ছে, না তো বিয়ে দেখে নিয়ে হয়তো এই ভয়ে পালাইলে। আর নবী বলছেন আইয়মা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা ফানকাহুহা বাতিলুন। বিনা গার্জেনে পালিয়ে যে বেটি ছেলে বিয়ে করবে, বেটি ছেলে বিনা বাপের অনুমতিতে, যার বাপ নাই ভাই আছে ভাইয়ের অনুমতিতে, ভাই নাই মা আছে মাকে ছেড়ে বিনা অনুমতিতে যে বিয়ে করবে, এই বিয়েটা হবে না, হবে না, হবে না। আজ একটা যেটা আমাদের এরকম একটা বিয়ে হয়েছে যেটা আমাদের মসনুন বিয়ে কোচি হারা সুন্নতি বিয়ে, ইয়ার মধ্যে কতখানি তাম্বা ফেরিয়েছে, কতখানি শরিয়তের উপরে আছে, কতখানি বিনা শরিয়তের উল্টা আছে। এবার চলেন এর উপরে আলোচনা করি। আজ নাসিম নিজামুদ্দিন 5,000 টাকা দিয়েছে, সব আগে দিয়েছিল ওইটা নাকি? সব আগে একটা আমার দিয়েছিল 5,000 টাকা। কে নামটা দিয়ে নামটা নেমে গেছে দিমাগ থেকে। যাই হোক দান তো আপনারাই দিবেন, তবে কিছু শুনেলেন তারপরে আপনারাকে আমি যখন বলবো 10 মিনিটের যা যাওয়ার আছে খাইলে ইনশাআল্লাহ আপনারা দিয়ে দিবেন। একটু শুনেলেন। হ্যাঁ সমাজকে বদলান, ইসলাম মুসলমানের ব্যবহার এরকম হওয়া চাই না। আজ নামের খালি আমরা মুসলমান হয়ে আছি। আমার বন্ধুরা ভাইজানেরা শুনেন, যে বিয়েটাকে আমরা সুন্নতি বিয়ে বলি, এই বিয়েটার মধ্যে সুন্নাত কতখানি আছে, কতটি আর কতটি শরীয়তের উল্টা আছে, সুন্নাতের বিপরীত আছে। 1 নম্বরে চলেন, আপনার ঘরে আমার ঘরে একটা ছেলে
16-17 বছর 18 বছরের হয়েছে বা 20 বছর হয়েছে, বালিগ হয়েছে, যুবক ভাই এবার বিয়ে করতে চাই, তবে বিয়ে কে করবে শুনে নাও ভাইরা আমার। আমি আপনাকে বলছিলাম যে এখনকার চ্যাংড়া পিলে মনে করছে খালি কবুল করে বাড়ি দিয়ে আসার নাম হলো বিয়ে। না রে ভাই, কবুলের মানে তুমি আগে বুঝো। কবুলের মানে হলো জানো, কবুলের মানে হলো যে এই মেয়েটা এতদিন ওর বাপের দায়িত্ব ছিল, যেদিন থেকে পয়দা হয়েছে সেদিন থেকে ওর মা বাপের দায়িত্বে ছিল। আজ থেকে এই মেয়েটা জীবনের যা দরকার, খাওয়া পড়া থাকা, ঘর বাড়ি টিবল কাপড় যা দরকার তার জীবনের জন্য ক্ষুধা, তার সব কিছু মোট কথা তার মরা পর্যন্ত সব কিছুর দায়িত্ব আমি কবুল করলাম। তার নাম পাগল গেছে। বন্ধুরা আমার, তো নবী বলছেন যে বিয়ে কে করবে, কোন ছেলেটা বিয়ে করবে? খালি বিয়ে করতে চাহে নিলেই হয় না, নবী বলছেন বিয়ে কে করবে শুনেন। ইয়া মাসারা সাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালইয়াতাজাওয়াজ। নবী বলছেন হে যুবকের দলেরা, ও যুবকেরা শোনো, যখন তুমি খাওয়ার পরার থাকার সব ব্যবস্থা দিতে পারবে, স্ত্রী যখন তোমার স্ত্রী রাখার মতো বাড়ি হবে, স্ত্রীকে স্ত্রীকে খাওয়া খেতে দেওয়ার মতো তোমার কাছে টাকা হবে, স্ত্রীকে মনের ভোগ মিটাবার মতো তোমার শরীরের শক্তি হবে, স্ত্রীর মোহর দিতে পারবে, স্ত্রীর সব দায়িত্ব তুমি বহন করতে পারবে, তখন তুমি বিয়ে করে নাও। যখন তোমার সব হবে তখন বিয়ে করো। এবার এই জিনিসটির মধ্যে যদি কোনোটা আছে কোনোটা নাই, বাড়ি নাই, শরীরে শক্তি আছে, স্ত্রীর জন্য রাতে ঘুম আসে না, রাতে ঘুম আসে না, তবে কিন্তু রাখার মতো বাড়ি নাই, বিয়ে করতে পারবে না। সব বাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু এমন হট হইটা বুড়া বা এমন বেমাইরা চ্যাংড়া যে স্ত্রীকে শান্তি দিবার মতো তার শক্তি নাই, বিয়ে করা যাবে না। আমার বন্ধুরা এইরকম ভাবে আমার বন্ধুরা ভালো করে শুনেন, নবী বললেন তোমার কাছে যখন সন্তান হবে তখন আর দেরি করো না, তুমি বিয়ে করে নাও। আমার বন্ধু, এবার বিয়ে কে করে? ছেলে করে, আর মেয়েরা সহমতি জানায়। এবার আমরা যখন এই ছেলেটা দেখলাম বিয়ে করার মতো, আর মনটা হয়ে গেছে, ছেলেটা আমার বালিগ হয়ে গেছে, বিয়ে দিতে হবে, তখন আমরা মেয়ে খুঁজি। প্রথম কাজ আমাদের মেয়ে খুঁজা, মেয়ে খুঁজব। তাহলে আমরা মেয়ে খুঁজি কিরকম? মেয়ে কিরকম দেখিছি, কেউ একটা ঠোর দিলে, এখন একটা ঘটক আছে আমাদের মধ্যে, ঘটক হয়, এই ঘটক আল্লাহু আকবার, কিছু গেলা নেক নিয়তের ঘটক ছিল এতদিন, এখন হয়েছে পাইকার ঘটক। 30,000 20,000 এতটিতে ফাইনাল হচ্ছে যে এতটি দিলে করে দেব কাজ। যুবক, তুমি যা করেছো একদিন এর মশল আল্লাহ তোমার কাছে নেবে। তোমার জন্য আজ ঘটক ধরতে হয়, 30,000 টাকা দালালকে দিতে হয়। আমার বন্ধুরা, তাহলে নবী বলছেন তোমরা যখন মেয়ে দেখবে, কিরকম মেয়ে দেখো? আজ মেয়ে দেখি আমরা কারা কারাজি। প্রথমে মেয়ে দেখতে কে যায়? বাবা যায়, বাবা যায়, তারপরে কাকা মামা দাদু এই লোকগুলা যায়, এমনকি বাড়ির মহিলা যায়, ছেলেটাও যায়, ছেলেটার বন্ধু যায়, অনেকগুলো লোক বাড়ি মেয়ে দেখতে যায়। আচ্ছা বাবা, আল্লাহ পাকের নবী তো বলছেন যে তুমি ছেলেটাকে, কে দেখবে? মেয়েটা ছেলেটা দেখবে। শুনেন হাদিস,
এক সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, আল্লাহ রসুল, আমি আনসার বংশে বিয়ে করছি, আনসার খানদানে বিয়ে করছি। আল্লাহ রসুল বললেন, তুমি কি মেয়েটাকে দেখেছো? তুমি মেয়েটাকে দেখেছো? আল্লাহ সাহাবী বলছেন, না হুজুর, আমি দেখিনি। আল্লাহ রাসূল বললেন, তুমি মেয়েটাকে যাও দেখে এসো, নিজের চোখে দেখে এসো। কেন? ইন্না আনসারুল আয়ুনে সাইয়া, আনসার বংশের লোকদের চোখে কিছু থাকে, মানে আনসারি লোকের চোখ যাচ্ছে ওখানে কিছু কয়রা চোখী লোক হয় না, আমাদের এলাকার মধ্যেও হয়, তাহলে চোখটা একটু কয়রা হয়, তো কয়রা চোখটা হয়, তো যদি তখন দেখবে না, কাল হয়ে তুমি বলবে চোখ কয়রা, আমি খাবো না। এ লেগে তুমি নিজে দেখো। আমার বন্ধুরা, মেয়ে দেখবে ছেলেটা, কিন্তু আজ মেয়ে দেখি বাবা, দাদু, নানা, নানি, যত লোক আছে, এমনকি ছেলেটা কি 14টা খালি বন্ধুকে নিয়ে যায়, দেখে মাল বলবে কিনা। আস্তাগফিরুল্লাহ। যুবক, তোমার দেখাটা সুন্নতি তরিকা, বাকি যে কোটা করেছে এটাই হলো বিয়ার গার সুন্নতি তরিকা। আমার বন্ধুরা, এবার নবী বলছেন তোমরা মেয়ে দেখবে। মেয়ে যা দেখ কিরকম দেখছে, আমাদের সমাজে মেয়ে কিরকম দেখে, আল্লাহ রাসূল বলছেন মেয়ে কিরকম দেখা যায়। তুনকাহুল মারাতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতি দ্বীন। নবী বলছেন মেয়ে দেখার সময় 4টা জিনিস দেখা যায়, মানুষ 4টা জিনিস দেখে। 1 নম্বরে লিমালিহা, কিরকম মাল সম্পত্তি আছে, ওয়ালে হাসাবেহা, খানদান কেমন, ওয়ালে দীনেহা বা ওয়ালে জামালেহা, সুন্দরী কিনা, ওয়ালে দীনেহা, তার সে মেয়েটা দিনদার পরেজগার কিনা। নবী বলছেন যে শুনো, এই 4টা জিনিসের মধ্যে যদি তুমি দিনদার পাও, ফাজফার বিজাতি দ্বীন, তারে বাদিয়াদা, তাহলে তুমি দিনদারটাকে তারজি দাও, দিনদার মেয়েটাকে বাড়িতে আনো। কিন্তু আমরা মেয়ে যখন দেখি, এখানে বলি 1.25 লাখ, বলে ফাইনাল হলো না, ওখানে বলি 1.5 লাখ, বলে চললো না, ওখানে বলে 2.25 লাখ, একটু আগালো, আর একটু আগে চলি দেখি, আর একটা দেখবো, ওখানে যখন দেখলাম 2 লাখ, এবার কিন্তু বলে মোটামুটি হয়েছে, এর থেকে বেশি যদি হয় তাহলে আরো ভালো হয়। আমার নবী বলছেন শোনো, তুমি দিনদার দেখো, টাকা দেখিও না, কারণ এই টাকা তোমার আজ আছে, কাল থাকবে না। এই দিনদারি তোমার স্ত্রী, এই দিনদারি তোমার সম্পত্তি বাড়িতে আসবে, এই সম্পত্তি তোমার লুটে যাবে না। আমার নবী বললেন শোনো, দুনিয়া কুল্লুহা মাতা, আরে দুনিয়ার সমস্ত জিনিস তো সম্পদ, কিন্তু খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা, দুনিয়ার মধ্যে সব থেকে কিমতি দৌলত, দুনিয়ার মধ্যে সব থেকে কিমতি সম্পদ যেটা, সেটা হলো নেক স্ত্রী। নেক নারী যদি পাও, দিনদার পাও, দুনিয়ার সারা সম্পত্তির উপরে সে হলো 1 নম্বর। একে তুমি হাত ধরে একে নিয়ে এসো বাড়িতে। কিন্তু যুবক এসে আপাচি দিবে কি দিবে না। এ বাবু, जीते जवानी जियान मत करा, ये 1.5 लाख में अपनी महंगा जिंदगी जवानी मत बेचा। नहीं तो हमारे इलाका के बात वालों की याद बना कि एगो लड़का के शादी भइल, 2.5 बीघा लिख के देहलस, कितना 2.5 बीघा, 2.5 बीघा लिख के देहलस, साथ में एगो गेले मार, काहे के लड़की वाला के लड़का नहीं खे, एको को बेटा नहीं खे, खाली बेटी बा। ये खातिर 2.5 बीघा लिख के देहलस। जब बहुरिया लेके घरे आइल बना, तो माई सासू माई कहतिया कि ए बेटा तनी चाय बनावा हो, तनी चाय बनावा। तो का कहतिया लड़की, का हम चाय बनाई, ये खातिर हम 2.5 बीघा लेके आइले बानी। কি কইলে তুমি? আমি চা করব? 32 বছর কত পুষলে তো 1.5 কাঠা তো কত পাবনি। আর তুমি আমাকে কইছো যে চাই বানা, আমি যাব না, আমি যাব না। গোবর তুলতে কইছো, হ্যাঁ ওইটা কই পেলে কি তুমি লিসি এতখানি বাইন্ধে যাব না। ঝাড়ু পোছা করব নাহি মা যাব বারাতানবা, কা কহি के झाड़ू पोछा करब नाही माजब बरतनवा, दहेज देके किनले बानी तोहरा के भरवा, दहेज देके किनले बानी तोहरा के भरवा, दहेज देके किनले बानी। केसी लठी आइल राजा
गोड़वा में दर्द हमर तानी का दवाई दा, गोड़वा में दर्द हमर तानी का दवाई दा, नहीं तो बिछाइब हम अलग बिछानवा, दहेज देके किनले बानी तोहरा के भरवा, दहेज देके किनले बानी। এবার কোন রকম দেখে যদি বিয়েটা চয়েস হলো, এই যে এখানে দেখেন ছেলে বাদে যতটি লোক দেখলে সেটাই হলো শরীয়তের খেলাফ, সেটাই হলো শরীয়তের উল্টা। চলেন আরো আগে বাড়ি। এবার দেখে বিয়ে তো ঠিক হইলো কোন রকম, দিয়ে 3 তারিখ হয়ে গেল। এবার কাপ লেনদেনের মামলাতে এসে লেওয়া দেওয়াতে তাই হলো কতটি। আর আল্লাহ বলছেন তুমি এই কিমতি সম্পদকে আনবে কিনা। আচ্ছা এবার শুনেন, জমি কিনে ওয়ালা টাকা দেয় না, জমি কিনে দিলে সেই টাকা দেয়, বলেন তো। জমি আমি বিক্রি করব, আপনি কিনবেন, আপনি টাকা দেন তাইলে আমি জমি দিব। আর উল্টা যদি আপনি বলেন ও সাহেব তোমার জমি কিনে নিয়েছি, তুমি আমাকে 1.5 লাখ টাকা দাও, এটা ইনসাফ না বেইনসাফ বলে। তুমি কি বুঝতে যখন পারছেন যে এটা ঠিক বেইনসাফি, তো লিখেন কিনা টাকা দি ভাই। যখন আপনি নিজে বুঝতে পারছেন যে আমল হিসাবে এটা ঠিকই কথা, তা আপনি যখন এত এই বুঝতে পারার লাগে তো আপনি হলেন মানুষ, এই বুঝতে পারার লাগে তো আপনি হলেন মানুষ। তাইলে যখন এই জন্য তো আল্লাহ আপনাকে 18,000 মাখলুকের মধ্যে 1 নম্বর আল্লাহ আহসানুত তাকবীম করেছে যে তোমাকে আমি ভালো করে পয়দা করেছি, জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছি। আরে ভাই এই জন্য তো আল্লাহ বলছেন আহসানুত তাকবীম। আর এই লোকগুলাকে ফের আল্লাহ অন্য জায়গাতে কি বলছেন শুনেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যারা চোখ আছে কিন্তু এই ভালো জিনিসটা দেখলো না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এই ভালো কথাটা কান থাকা পরও শুনলো না। বুঝিয়ে বললাম কিন্তু শুনলো না, এতখানি শোনার পর যে ওয়াং শুনি করে দিল। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দিল দিয়েছি কিন্তু বুঝলো না। উলাইকা কাল আনআম, ইয়ারা হলো জানোয়ার, 4 পাইয়া জানোয়ার। বালহুম আযাল, তার চেয়েও খারাপ। কেনে গরুকে গরু বললে ও দাহিন বললে ঘুরে, গরুকে বাম বললে বাম মনে ঘুরে। আর একে বলছি যে টাকা নেওয়া হারাম, কি বুঝে না। এই জন্য তো মানুষ আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি হলে 4 পাইয়া জানোয়ার থেকে খারাপ। আমার